Hadi be yarabbim. Tamam koy. Hadi koy. জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস বাংলাদেশে বসানো উচিত নয়। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু এই সিদ্ধান্তের পেছনে রয়েছে অনেক গভীর কারণ, যা আমাদের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে। আসসালামু আলাইকুম, আমি লিখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি সার্বভৌমত্বের প্রশ্নে। জাতিসংঘের মানবাধিকার অফিস মানেই একটি আন্তর্জাতিক সংস্থা যা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। তারা চাইলে যে কোনো সময় দেশের যে কোনো জায়গায় তদন্ত করতে পারবে, সরকারি নীতিমালার বাইরে গিয়ে রিপোর্ট প্রকাশ করতে পারবে। এতে দেশের স্বাধীনতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এবার আসি সবচেয়ে স্পর্শকাতর যে ইস্যু, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এই অঞ্চলে আগে থেকেই রয়েছে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের উপস্থিতি। জাতিসংঘের মানবাধিকার অফিস বসলে তারা পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন ইস্যুতে আন্তর্জাতিক রিপোর্ট তৈরি করতে পারে। এর ফলে আন্তর্জাতিক মহলে এই অঞ্চলকে বিপন্ন সংখ্যালঘু এলাকা হিসেবে তুলে ধরা হতে পারে। এমনটা হলে আসলে কি হবে? বিশ্বের অনেক দেশে দেখা গেছে জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়, আলাদা স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবি জোরালো হয়। পার্বত্য চট্টগ্রামে এমনিতেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সক্রিয়। জাতিসংঘের মানবাধিকার অফিস এখানে বসলে তারা আন্তর্জাতিক সহায়তা ও সমর্থন পেতে পারে, যা ভবিষ্যৎ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। 3 নম্বর, ধর্মীয় সংখ্যালঘু ও খ্রিস্টান সম্প্রদায়ের অস্বাভাবিক বৃদ্ধি। জাতিসংঘের মানবাধিকার অফিস অনেক সময় ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ সুরক্ষা দেওয়ার নামে বিদেশি এনজিও ও মিশনারি কার্যক্রমকে উৎসাহিত করে। বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে এতে খ্রিস্টান মিশনারি কার্যক্রম বেড়ে যায়, স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় ভারসাম্য নষ্ট হয়। পার্বত্য চট্টগ্রাম ও দেশের অন্যান্য সংখ্যালঘু এলাকায় খ্রিস্টান ধর্মান্তকরণ ও বিদেশি প্রভাব অস্বাভাবিকভাবে বাড়তে পারে, যা আমাদের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। 4 নম্বর, জঙ্গিবাদ ও নিরাপত্তার ঝুঁকি। জাতিসংঘের মানবাধিকার অফিসের উপস্থিতি কখনো কখনো আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে বাধা সৃষ্টি করে। তারা মানবাধিকার লঙ্ঘন এই টার্মটা ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর অভিযানকে প্রশ্নবিদ্ধ করে। ফলে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সুযোগ পায়। পার্বত্য চট্টগ্রাম এমনিতেই দুর্গম ও সীমান্তবর্তী এলাকা। এখানে জঙ্গি, অস্ত্র ও মাদক চোরাচালান বেড়ে যেতে পারে। আন্তর্জাতিক নজরদারির আড়ালে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে। 5 নম্বর, পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা। বিশ্বের ইতিহাসে দেখা গেছে জাতিসংঘের মানবাধিকার অফিস বা আন্তর্জাতিক হস্তক্ষেপের কারণে কিছু অঞ্চল পরে স্বাধীনতা বা স্বায়ত্তশাসনের দাবি তুলেছে, যেমন দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, কসোভো। সবখানেই প্রথমে মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপ হয়েছিল। পার্বত্য চট্টগ্রামেও যদি স্বার্থান্বেষী মহল স্বাধীনতা বা স্বায়ত্তশাসনের দাবি তোলে, তাহলে বাংলাদেশের অখণ্ডতা হুমকির মুখে পড়বে। জাতিসংঘের মানবাধিকার অফিস অনেক দেশে কার্যকর তো হয়নি, উল্টো তারা ঝামেলা সৃষ্টি করেছে। প্রথমে আসি ফিলিস্তিনের কাছে। দশকের পর দশক ধরে জাতিসংঘের মানবাধিকার অফিস ফিলিস্তিনে কাজ করছে, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন আসেনি। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের রিপোর্ট বারবার উপেক্ষিত হয়েছে। অনেকে মনে করেন জাতিসংঘ পক্ষপাত দুষ্ট, তারা বড় শক্তির চাপে যা নিরপেক্ষ থাকতে পারে না। Embracing their motionless bodies, caressing their hair, talking to them, apologizing to them. Hadi be yarabbim. Tamam koy. Hadi koy. This sorrow. Excuse me, Mr. President. To see the situation of the Palestinians without us having hearts to do something is beyond the ability of any normal human being to tolerate. 2 নম্বর, মিয়ানমার। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার অফিস ছিল, কিন্তু গণহত্যা ঠেকাতে পারেনি। তাদের রিপোর্ট আন্তর্জাতিক মহলে তেমন গুরুত্ব পায়নি। 3 নম্বর, আফ্রিকা। কঙ্গো, সুদান, ইরিত্রিয়া এসব দেশে জাতিসংঘের অফিস ছিল, কিন্তু গৃহযুদ্ধ, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন বন্ধ হয়নি।
জাতিসংঘের মানবাধিকার অফিসের হাতে আসলে কোনো প্রকার ক্ষমতা নেই। তারা শুধু রিপোর্ট করে, কিন্তু তারা বড় কোনো শক্তিধর দেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে না, বরং তাদের সাফাই গায়। বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকার অফিস বসে, তাহলে দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বাড়বে। পার্বত্য চট্টগ্রাম সহ সংবেদনশীল এলাকায় আন্তর্জাতিক ষড়যন্ত্রের সুযোগ তৈরি হবে। ধর্মীয় ও জাতিগত বিভাজন বাড়তে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম বাধাগ্রস্ত হবে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা হুমকির মুখে পড়বে। তাই জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে বসানো উচিত নয়। এটা শুধু রাজনৈতিক কিংবা প্রশাসনিক ইস্যু নয়, এটা আমাদের জাতীয় নিরাপত্তা, ঐক্য ও ভবিষ্যতের বিষয়। আপনি কি মনে করেন, জাতিসংঘের মানবাধিকার অফিস কি বাংলাদেশে স্থাপন করা উচিত? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের শেয়ার করুন। আপনাদের উৎসাহ আমাকে নতুন নতুন টপিকে ভিডিও তৈরিতে উৎসাহিত করে। সবাইকে ধন্যবাদ।